আজকে বর এরকম গঙ্গার টাটকা চিংড়ি মাছ এনেছিল। সাইজগুলো দেখতেই পাচ্ছেন, বেশ বড় বড়। তাহলে এরকম বড় বড় চিংড়ির কি রান্না হবে সেটা তো বুঝতেই পারছেন। হ্যালো, নমস্কার সবাইকে। তাহলে আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটাকে ছাড়িয়ে আর খুব ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার এটাকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটাকে খুব হালকা করে ভেজেছি, আর তারপরে দিলাম সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন, খুব ভালো করে তেলের সাথে এগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিলাম সাদা সর্ষে আর পোস্ত বাটা। এবার এগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। এই রেসিপিটা শুধু সর্ষে বাটা দিয়েই হয়, আমি একটু পোস্ত বাটাও দিয়েছিলাম। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। আবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি একটু জল দিইনি, শুধু মশলাটাকেই কষিয়েছি সব মিলিয়ে মিশিয়ে। আর এই রেসিপির মেন উপকরণ হচ্ছে নারকোল। নারকোলটাকেও আমি কেটে মিক্সিতে গ্রাইন্ড করে তার দুধ বার করে নেব। আর এখানে আমার মশলার সাথে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দিলাম একটু পোস্ত বাটি ধোয়া জল, আর তারপরে আমি চিংড়ি মাছগুলো একে একে করে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি নারকোলের দুধ। দিয়ে এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। বেশ আপনাদের যেমন গ্রেভি লাগবে সেই হিসাবে আপনারা গ্রেভি রাখতে পারেন। তরকারিটা একটু মাখা মাখা হবে। শেষে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু চিনি। জল শুকানোর জন্য আমি একটুখানি এটাকে ঢেকে রেখেছিলাম, বেশিক্ষণ ঢাকতে লাগিনি। আর এখানে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। তাহলে